আমরা যদি 10 মিনিট কাজ করলে 20 বছর যদি আরাম আয়েশে থাকতে পারতাম, তাহলে কি আমরা প্রতিদিন কষ্ট করতাম? নাকি যেই লোকের 10 মিনিট কাজ করলে 100-150 বছর আরামে খাইতে পারবো, চলতে পারবো, নাকি তার কাজ করতাম? কথাটা বুঝেন নাই, আবার বলি। আপনি নিয়মিত কাজ করতেছেন, আপনার 3 বেলা খাবারের ব্যবস্থা হচ্ছে। আমরা কিন্তু যার যার জায়গা থেকে কিন্তু কষ্টেই আছি, এত সচ্ছল না, মোটামুটি ভাবে চলতেছি। এখন তো আপনি নিয়মিত কাজ করতেছেন, নিয়মিত খাইতেছেন, একটা মালিকের কাজ করতেছেন। কিন্তু মনে করেন নরসিংহার গ্রামের একজন লোক আছে, উনার বাড়িতে শুধু 10 মিনিট কাজ করলে বাকি জীবন আর কষ্ট করতে হবে না, শুধু আরাম আয়েশে খাইবেন আর ঘুমাইবেন। তাহলে কি অন্য মালিকের কাজ করবেন নাকি ওই মালিকের কাজ করবেন? সবাই কই যাইতো যেখানে 10 মিনিট কাজ করলে আজীবন আর কাজ করতে লাগবে না, আমরা কই যাইতাম? ওই মালিকের কাছে না? এখন যদি মানুষ 10 মিনিটের জায়গায় কাজ না করে, সারা জীবন পরিশ্রম করবে, ওই মালিকের কাজ করে, এর চাইতে বোকা মানুষ আছে? নাই। দেখেন, আমি আজকে হাদিস শরীফটা বাহির করেছি। হাসরের ময়দানের পরকালের জিন্দিগি, দুনিয়ার 50,000 বছর, কয় হাজার বছর? দুনিয়ার 50,000 বছরের সমান হইল পরকালের একদিন। পরকালের একদিনের সমান কি দুনিয়া? 50,000 বছর। আমি আজকে যখন আমার অফিসের বিদ্যুৎ না থাকার পর আমি নোট করতে শুরু করছি, আমি পরকালের অনুপাতে এই পৃথিবীতে কয় বছর বাসি, কয় দিন বাসি, হিসাব করে দেখলাম পরকালের একদিন এই পৃথিবীর জমিনে কয় হাজার বছর? 50,000 বছর। 100 বছর না, কিন্তু 1000 বছর না, কয় হাজার বছর? 50,000 বছরের সমান পরকালের একদিন। পরকালের 24 ঘন্টা, আর আমরা দুনিয়ার জন্য 50,000 বছর। তখন আমি চিন্তা করতে শুরু করলাম, মিনিটগুলোকে ভাগ করতে করতে দেখলাম আমরা যদি 100 বছর বাঁচি, 100 বছর তো বর্তমানে খুব কম, তাই না? 70, 80, 90 এর ভিতরে মোটামুটি অনেকে বিদায় হয়ে যায়, পর্দা করে ফেলে। এরপরে ধরে নিলাম 100 বছর। কয় বছর? 100 বছর যদিও বাঁচি, পরকালের হিসাব করলে ওই পরকালের অনুপাতে আমরা 1 সেকেন্ডের চাইতে আরো কম, 1 সেকেন্ডের চাইতে কি আরো কম সময় আমরা পৃথিবীতে বেঁচে থাকি। 1 সেকেন্ডের চেয়ে কম, ধরুন না 1 সেকেন্ড, 1 সেকেন্ডের জন্য আমরা কেমন পাগল হয়ে গেলাম। এই একটা সেকেন্ড যদি পরকালের অনুযায়ী 1 সেকেন্ড যদি মালিকের প্রেমে মজে থাকতে পারতাম, তাহলে যেটা বললাম না 10 মিনিট কাজ করলে আজীবন শান্তিতে থাকতেন, 1 সেকেন্ড যদি আপনি মালিকের কথা শুনতেন, পরকালের অনুযায়ী দুনিয়াটা কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ওই তো যুগ বিয়োগ করতে কোন জায়গায় আছে 1000 বছরের কথা আছে, 50,000 বছর, দুটোই হাদিস শরীফ দেখছি। আমরা 1 সেকেন্ডের জন্য পরে যে কোটি 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 বছর যে সীমানা নাই, ওই আরামের কথা ভুলে 1 সেকেন্ডকে প্রাধান্য দিচ্ছি, ঠিক কিনা বেটি? যদি আপনি 1 সেকেন্ডের জন্য এত বড় জিনিসটা চাইরা লাভ নাই। 1 সেকেন্ডের জন্য, অল্প দিনের জন্য একটু ভালো হইয়া চলি, স্থায়ী শান্তির জন্য আল্লাহ কো বান্দা আমি তোমাকে এতটা মহাব্বত করি, তুমি এখানে আমাকে ডাকবে অল্প, মনে করে 1 সেকেন্ড, কয় সেকেন্ড? তুমি ডাকবে 1 সেকেন্ড, আর আমি আল্লাহ 1 সেকেন্ডের বিনিময়ে কোটি কোটি সীমানাহীন আরামে তোমাকে রাখবো। এরপরও আমরা 1 সেকেন্ড আল্লাহকে ভালোবাসার মতো হৃদয় শুধু ফারাফারি, শুধু কি ফারাফারির মধ্যে শান্তি আছে? কাকে বিশ্বাস করবে? কিছু কিছু মানুষ বিষাক্ত সাপের চাইতো ডেঞ্জারাস। সাপ দংশন করে কখন জানেন?
আত্মরক্ষার জন্য সাপের গায়ে পাড়া মারছে, তখন সে দংশন করতে যাইবে। সাপকে মারতে গেছেন, তখন সে চেষ্টা করবে আপনাকে দংশন করার জন্য, আত্মরক্ষার জন্য। ঠিক কিনা বেটি? সাপ দংশন করে আত্মরক্ষার জন্য, আর মানুষ একজন আরেকজনকে দংশন করে স্বার্থরক্ষার জন্য। নিজের স্বার্থের বাইরে গেলে আপনার চাইতে হারাবার মোর সংসারে নাই। এর বুঝের লোকে না মিললি কি, আর এর সাথে সব বুঝে আসক আর না আসক, জি জি কইতে পারলো সেই লোকটাই ভালো। এইটা আমাদের সমাজের অবস্থা। আমার আল্লাহ বলে, বান্দা আমাকে একটা সেকেন্ড ভালোবাসো, অল্প দিনের জন্য পাঠাইছি সেটাও বলে দিছি, আমাকে ভালোবাসলে তোমরা এখানে একটু কষ্ট করবে আমি জানি, কষ্টের কারণে আমাকে ভালোবেসে আরামটা ছেড়ে দিবা। আমি এত পরকালে জান্নাতে আরামের সিস্টেম কেন করছি? যারা দুনিয়াতে আমার জন্য আরাম ত্যাগ করবে, আমি তাদের জন্য স্থায়ীভাবে আরামের ব্যবস্থা রাখছি। বলুন সুবহানাল্লাহ। আর আরামে থাকার জন্য মাদ্রাসায় পড়তে হবে এমনটা না, হুজুরের মা হইতেব বাবা হতে হবে এমনটা না, শুধু ভিতরটা ভালো করতে হবে। বলুন ঠিক কিনা? ভিতরটা ভালো হলে আমার আল্লাহ আপনাকে বন্ধু বানাবে। বলুন সুবহানাল্লাহ।